দুনিয়ার বান্দা বান্দিরা আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম না না সবাই ক্ষতিগ্রস্ত নয়, তারা ব্যতীত কারা আল্লাহ বলছে আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন আল্লাহ বললেন রেখে দুনিয়ার বান্দারা শোনো, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত ঠিক, কিন্তু না না মনে রাখো যদি তোমরা এই কোয়ালিটি সম্পন্ন হতে পারো তারা ব্যতীত অর্থাৎ এই কোয়ালিটি সম্পন্ন যারা রব্বুল আলামিন বললেন যারা আমার ঈমানদার বান্দা, যারা আমি রব আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে আমি রব আমি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমি আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। যারা আমার ঈমানদার বান্দা, যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করেছে, আমানতু বিল্লাহ, যারা আমি রব আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করেন, এটা হলো সেই ঈমানের সংজ্ঞা। রব্বুল আলামিন আল্লাহ বললেন যারা আমার উপরে বিশ্বাস করে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, যারা আমার মালাইকা সমূহ আমার ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ও কুতুবিহি, যারা আমার কিতাব সমূহের প্রতি বিশ্বাস করেছে, ও রাসূলিহি, যারা আমার রাসূল সমূহের প্রতি যারা বিশ্বাস করেছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আমার আখিরাতকে বিশ্বাস করে, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমাদের জীবনে যে ঘটনাগুলি ঘটে যায়, যে ঘটনাগুলি ঘটতে চলেছে, যে ঘটনাগুলি ঘটে গেছে, এগুলো হলো সব তোমাদের তাকদীরের লিখন। এই তাকদীর নসিবকে বিশ্বাস করা, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, একদিন তোমাদের মৃত্যু বরণ করতে হবে। সারা জীবন পৃথিবীতে তোমরা বাঁচবে না, দুনিয়াতে বাঁচবে বলেছিল ফেরাউন, যে নিজে খোদাই দাবি করেছিল। ভাই আমার দোস্ত আমার রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাক কালামুল্লাহ শরীফের ভিতরে দুনিয়ার বান্দা বান্দিকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা সেই ফেরাউন সম্পর্কে কোরআনের তথ্যগুলো মেলাও। সেই ফেরাউনকে আমি আল্লাহ তাকে আমি ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে আমি আল্লাহ তাকেও কিন্তু একদিন মৃত্যু দিয়েছি। ফেরাউন খোদাই দাবি করেছিল, ইতিহাস জানা নাই, ইতিহাস ফেরাউন খোদাই দাবি করেছিল এটা মুখে আমরা বলি, কিন্তু এত সহজ পন্থাও ছিল না। আজকের বর্তমান সময় মানে বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির অনুকূলে কিছু কথা বলার, কারণ এগুলো আমাদের জানা দরকার। এই আপনার ফেরাউন কিন্তু এমনি এমনি খোদাই দাবি করতে পারেনি। ফেরাউন যখন তার মনের তামান্না হলো যে আমি খোদা হতে চাই, আমি স্রষ্টা হতে চাই, আমি রব হতে চাই, আমি আল্লাহ হতে চাই, তো তারই একেবারে নিজের যিনি সব থেকে কাছের মানুষ, যার নাম ছিল হামান, হামারকে ডেকে বলছে দেখো হামান আমার খুব শখ। এই হামার কিন্তু তার বন্ধু। এই ফিরাউন কিন্তু প্রথম থেকেই কিন্তু সেই রাজা বাদশা ছিল না, একটা সময় তরমুজ বিক্রেতাও ছিলেন। ওই লম্বা ওই ইতিহাস বললে অনেক কথা, কিন্তু আমার মূল যে ওষুধটা দেওয়া, কারণ বর্তমান সময় যে পরিস্থিতি চলছে আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, আজকে আমাদের দেশের সরকার বলুন আর যেই বলুন না কেন, আপনার আমাদের এই সমাজকে এই দেশকে পিছিয়ে দেওয়ার জন্য শিক্ষার মানকে কমিয়ে দিতে চেষ্টা করছে। আজকে শিক্ষা যারা শিক্ষিত ছেলে শিক্ষিত সমাজ, আজকে তাদের রাজপথে তাদেরকে আন্দোলন করতে হয় চাকরির জন্য, তাদেরকে টেনে হিচড়ে পুলিশ টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। এইসব হাল এইসব অবস্থা চলছে। তো ভাই আমার দোস্ত আমার, এই শিক্ষাকে তারা দমিয়ে দিতে চাইছে। তো আমি সেই কথাকেই বলতে চাইছি, যা
ওই ফিরাউনের সময় তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও আমাদের ঘরের সরকাররা সেই অনুকূলেই চলছে। তার কারণ সমাজ শিক্ষিত হলে এদের চোখটা ফুটে যাবে, এরা জ্ঞানী হলে এদের চোখটা ফুটে যাবে। হামাস বলল আমি খোদাই দাবি করছি, আমি খোদা হতে চাই। হামার বলছে খোদা, তুমি খোদা হতে চাইলে সহজে খোদা হওয়া যায় না। খোদা হতে গেলে কিছু পথ তোমাকে অবলম্বন করতে হবে। সর্বপ্রথম তোমার কাজ হবে যে তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব সব বন্ধ করে দিতে হবে, পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ করতে হবে। তারপরে আমি তোমাকে একের পর এক বলবো, তারপরে তোমার একটা লম্বা সময়ের পরে আমি তোমাকে খোদাই দাবি করার সময় হলে তোমাকে বলবো। বুদ্ধিমান বন্ধু ছিল হামার, সে পরামর্শ দিল দীর্ঘ লম্বা 20 বছর এই বলা থেকে নিয়ে সেই খোদা দাবি করা, এর এই যে লম্বা একটা সময়, একটা পর্যবেক্ষণ, একটা পরিকাঠামো, একটা আইন তৈরি করলো। সেই আইনের অনুকূলে দেশের মানুষদেরকে চলতে হলো। বলো দেখো, আজ থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, পঠন পাঠন সব বন্ধ, আর চলবে না। যখন পঠন পাঠন বন্ধ হয়ে গেল দীর্ঘ 20 বছর, আপনি একবার ভাবুন তো, লকডাউন যখন হয়েছিল, 2 বছর লকডাউন হওয়ার কারণে আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা ক্লাস 7, 8, 9, 10 মাধ্যমিক যারা দিয়েছে, এমনও বাচ্চারা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তারা তাদের স্কুলের নাম লিখতে পারছে না বোর্ডে, যখন রিপোর্টাররা যাচ্ছে। 2 বছরে যদি বাচ্চাদের হাল এই হয়, 20 বছরে সমাজের হাল কি হতে পারে? ভাই আমার, দোস্ত আমার, এই বাচ্চা আমার বাচ্চাকে ডেকে বললেন, হে বাচ্চা ফিরাউন, এইভাবে সমাজকে আস্তে আস্তে জ্ঞানের আলো থেকে পিছিয়ে দিতে হবে। জ্ঞানের আলো থেকে পিছিয়ে দেওয়া হলো দীর্ঘ লম্বা 20 বছর। এই 20 বছর পরে একটা সময় আমার পর্যবেক্ষণ করলো, সময় হয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, এই ইতিহাসটা আমি কেটে ছেটে একটু বলছি, তার কারণ মূল কাজটা, মূল বিষয়টা বোঝানোর জন্য। এই সময় আমার ফিরাউনকে ডেকে বলছে, হে ফিরাউন, এবার আপনার বাদশা দাবি করার সময় চলে এসেছে। তবে এর আগে আপনাকে এই বাদশা, আপনি খোদাই দাবি করতে গেলে একটা মজমা দরকার হবে। সেই মজমাতে আপনাকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রাখতে হবে, এবং সেই সাথে সাথে মদের ব্যবস্থা রাখতে হবে, শরাব পান করাতে হবে। তাই আমার দোস্ত আমার, এইভাবে হামারের যুক্তি মতো ফিরাউন সব ব্যবস্থা করলেন। এবার হামার সবাইকে সব রকম খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রাখার পরে তাদের সকলের হাতে শরাব তুলে দিলেন। সবাই শরাব পান করে সকলে মদ্যপ অবস্থায় বেহুশ, কেউ হুঁশ হারা, কারোর দিমাগ হারা, দিমাগ আউট হয়ে গেছে, সেন্স আউট হয়ে গেছে। এমন সময় এবার ফিরাউন সম্পর্কে কিছু প্রশংসা করলো, ফিরাউনকে কিছু বাক্য শিখিয়ে দেওয়া হলো। ফিরাউন এবার মাইকটা ধরলেন, হে আমার দেশের মানুষেরা, হে আমার প্রজারা, শোনো, আমি তোমাদের ফিরাউন বাদশাহ আজকের দিনে খাওয়ালাম আমি, এবং তোমাদের অসুবিধা সুবিধার জন্য তোমাদের পাশে থাকি আমি। তোমাদের বিপদ আপদে আমি তো তোমাদের ফিরাউন হলাম, সব কিছুর মালিক। কি বলো, ঠিক না? বললো হ্যাঁ, সব কিছুই ঠিক। এবার ফিরাউন বলতে লাগলো, একবার বলো, যদি খাওয়ানোর মালিক আমি হই, বিপদের মালিক যদি আমি হই, তাহলে আমি ফিরাউন কি তোমাদের খোদা নয়? সকলে মদ্যপ অবস্থায় ছিল, সমাজ হয়ে গেছে মূর্খ জাহিল। এবার সবাই হাত উঁচু করে স্লোগান দিতে লাগলো, হে ফিরাউন, আপনি তো হলেন আমাদের খোদা, আপনি তো হলেন আমাদের খোদা। এবার ফিরাউন হামারকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে আমার বন্ধু হামার, এটাই হলো তোমার সৎ পরামর্শ, যে পরামর্শের দাবিতে আজকে আমি খোদা হিসাবে স্বীকৃতি পেলাম। আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। তবে এখানে মুফাসসিরিন কিরাম মূল যে বিষয়টাকে ফোকাস করেছে সেটা হলো এই, যে খালি সমাজ থেকে শিক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য, শিক্ষাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ফিরাউনকে খোদাই দাবি করা বা ফিরাউন খোদা সাজা, এটা তার জন্য সহজ হয়েছিল।
যদি ওর থেকে শিক্ষা না উঠাতে পারতো, সমাজ থেকে শিক্ষা যদি বন্ধ না করত, তাহলে সবাই ওকে খোদা বলে মেনে নিত না। তো ভাই আমার, দোস্ত আমার, তাহলে শিক্ষা আমাদের জন্য একটা মূল বস্তু, একটা মূল বিষয়। ওই জন্য মনে রাখতে হবে, মহান আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলাম যে না, সবাই ক্ষতিগ্রস্ত নয়, এক শ্রেণীর মানুষ তারা ব্যতীত। তার ভিতরে প্রথম নাম্বার যে কোয়ালিটিটি এসেছে সেটি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলছে যারা ঈমানদার। তো ঈমানদারের কোয়ালিটি হলো, ঈমানদারের ভিতরে যে গুণ থাকা দরকার, সে আল্লাহর উপরে ঈমান আনবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূল সমূহের প্রতি, এবং তার তাকদীরের উপরে ঈমান আনবে। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের এই তাকদীর নির্ধারণ করেন, এবং মউত, হায়াত, মউত সেই রব আল্লাহ তিনি দিয়ে থাকেন। সেই রব আল্লাহ তাবারক তাআলা যার হাতে ফিরাউনের মতন মানুষ যে খোদা দাবি করে তারও মউত হলো, নমরুদের মতন মানুষ তারও মউত হলো তার হাতে। সেই রব আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন মউত আমি আল্লাহ আমারই হাতে। আমরা অস্বীকারও কেউ করি না, আল্লাহর হাতে মউত, এটা আমরা অস্বীকারও করি না। কিন্তু মউত যে আল্লাহর হাতে, এখানে শিক্ষা যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, যারা আমরা মৃত্যুকে বিশ্বাস করি, যারা মউতকে আমরা বিশ্বাস করি, তারা ঈমানদার। আর মউতকে আমরা সবাই বিশ্বাস করি। মউত সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলাম, হে দুনিয়ার গোলামেরা শোনো, আমি আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের এই মৃত্যু এবং হায়াত আমি আল্লাহ যে নির্ধারণ করেছি, এই হায়াত থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ যে সময়টা তোমাদের রেখেছি, আমি আল্লাহ যাচাই করতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জীবনে এই হায়াত থেকে মওত পর্যন্ত যে সময়টা পেয়েছো, এই সময়ের ভিতরে কে কতটা তোমরা আমাল করতে পেরেছো, আমি রব, আমি আল্লাহ তাবারক তাআলা এইটাই আমি আল্লাহ তোমাদের থেকে পেতে চাই। আর এই জন্যই আমি আল্লাহ হায়াত থেকে মওত পর্যন্ত সময় দিয়েছি। হে দুনিয়ার মানুষ, মনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কোরআনের অন্য আয়াতে বললেন, হে আমার বান্দা বান্দিরা, মনে রাখো, স্মরণে রাখো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি আল্লাহ আমার জাহান্নাম বানিয়েছি, যে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা আযাবের ব্যবস্থা করেছি। সেই আযাবটা হবে নার, অর্থাৎ আগুন দিয়ে তোমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাজা চাকাবো। হে দুনিয়ার বান্দা বান্দিরা, মনে রাখো, এই জাহান্নামটা হলো মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়াতে আমি আল্লাহ যেমন তোমাদেরকে ইনসান হিসাবে একটা সম্প্রদায় বানিয়েছি, আর একটা সম্প্রদায় হলো জিন সম্প্রদায়। এই দুটি সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ আমার জাহান্নামকে বানিয়েছি। আমার জাহান্নাম গরু, ছাগল, ভেড়া, মোষ, দুম্বা এদের জন্য নয়, বরং আমি আল্লাহ তোমার জাহান্নামটা বানিয়েছি। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি, গরু, ছাগল, ভেড়া, মোষ, দুম্বা এদের জন্য নয়। এর পরবর্তীতে আল্লাহ বললেন কাদের জন্যই জাহান্নাম। আর এই আয়াতে চলছে, আমি আল্লাহ বলছি কারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ অন্য আরেক আয়াতে তিনি কি বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে, যারা দুনিয়াতে নেক কাজ করবে, ঈমান এনে যারা দুনিয়াতে নেক কাজ করবে, আর এই নেক কাজের ভিতরে আমরা এই আয়াতের যে তাফসীরগুলি দেখব ইনশাআল্লাহ, সেগুলো এই আয়াতের কথার সার অংশটা বুঝিয়ে দেওয়া যাবে। তো আল্লাহ বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা,
আমি আল্লাহ জানিয়ে দিলাম ঈমান আনার পরে সৎ কাজ যারা করলো তাদের জন্য আমার উচ্চ আসন, উচ্চ মাকাম, উচ্চ জান্নাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ফিরদাউস নামক একটি জান্নাত যেটি হলো সর্বোত্তম জান্নাত, সেই জান্নাতের মাকামে তাদের স্থান তারা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই যে দুটি আয়াতের সমন্বয়ের আজকে আলোচনা, একটি আয়াতে হবে কাদের জন্য জাহান্নাম, আর একটা আয়াতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা নয়। এই বিষয়গুলো, এই দুটোর সমন্বয়ের আজকের আলোচনা যদি আমরা বুঝতে পারি, যদি আমরা এটাকেই আমল দিই, আমি মনে করি এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। তাহলে প্রথম নম্বরে চলছিল ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা বিশ্বাসীগণ, আমি আল্লাহ বলছি যারা ঈমানদার, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, আমার বিশ্বাসের যে মূল 7টি স্তম্ভ রয়েছে সেই 7টি স্তম্ভ যারা বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। এরা ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু আল্লাহ ওই আয়াতে বলেছেন অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম দিয়ে আমি আল্লাহ বলছি ওরা ক্ষতিগ্রস্ত। চলুন এইবার এই আয়াতের আর একটা অংশ আমরা বুঝি। তাদের ভিতরে একটা কোয়ালিটি আগে দেখি, কারা? আমরা এখানে যারা আছি তাদের মধ্যে আমরা সেই ব্যক্তিত্ব আজকে আমরা এখানে হয়ে যাব না তো, সেটা একটা বোঝানোর বিষয়। রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, না না শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারাই হবে আমার জাহান্নামের অধিবাসী। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের যাদেরকে কলব নামক একটি বস্তু দান করেছি, যে বস্তু দ্বারা তোমরা ভালো এবং মন্দকে বিবেচনা করতে পারো, যে বস্তু দ্বারা তোমরা কোনটা সৎ কোনটা অসৎ, যে বস্তু দ্বারা তোমরা জ্ঞান সঞ্চয় করতে পারো, যে বস্তু দ্বারা যদি তোমাদের সামনে একটা মদের বোতল আর একটা দুধের বোতল রাখা হয়, যে জ্ঞানের আলোকে তোমরা মদ আর দুধকে তোমরা চিহ্নিত করতে পারো, ভালো এবং মন্দকে বুঝতে পারো, আমি আল্লাহ যাদেরকে কলব নামক বস্তু দিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ এই বুঝ শক্তি যে আমি বস্তুটা দান করেছি, এটা পাবার পরে যারা তার অপব্যবহার করলো, তারা যারা ভালোটা বুঝলো, ভালোটা তাদের জীবনে আমল দিল না, যারা খারাপটাই জেনে খারাপটা তাদের জীবনে আমল দিয়েছে। হে যুবকেরা, হে জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও সমাজে আমাদের ঘরে ছেলেদের মধ্যে দেখা যায় তারা আজও মদ পান করে, আমাদের ঘরের ছেলেদের মধ্যে দেখা যায় তারা আজও সুদ ঘুষ খায়। ভাই আমার, দোস্ত আমার, আজও দেখা যায় আমাদের ঘরের ছেলেরা তারা মা বাপের সাথে খারাপ আচরণ করে, আমাদের ঘরের ছেলেরা অনেক পাপ কাজের সাথে তারা লিপ্ত থাকে, যে কাজগুলি পাপ তারা নিজেরাও জানে। কে জানে না মদ খাওয়া ভালো না, কে জানে না মা বাপের সাথে খারাপ আচরণ করা এটা ভালো না, কে জানে না সমাজে নারীবাজি করা এটা খারাপ না, এটা কে জানে না। তাই রব্বুল আলামিন আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে এই হৃদয়, আমি আল্লাহ যাদেরকে এই কলব নামক বস্তুটা দিয়েছি, যারা এই বুঝ শক্তি পাবার পরে যারা তারা বুঝলো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মদ তারা খেলো, সুদ তারা খেলো, নারীবাজি তারা করলো, বাপ মায়ের সাথে তারা খারাপ আচরণ করলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আলাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ আমার জাহান্নামকে ঠিক রেখেছি। তোমরা ভালোটা জানার পরে ভালোটা তোমরা ছেড়ে দিয়ে তোমরা তার অপব্যবহার, অর্থাৎ আমি আল্লাহ যেটা তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা সেই কাজগুলি করছো, তৈরি থাকো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ঠিকানা হবে আমি আল্লাহ আমার ওই জাহান্নাম, যেখানে তোমাদেরকে আযাব আর গজবে পতিত হতে হবে।
ঈমান এনেছি আমরা যারা, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর ঈমানদারের দ্বারা এমন পাপ সংঘটিত হতে পারে তা কখনো সম্ভব নয়। শরিয়াত বলছে, মাসলা বলছে, যে মানুষটা একটা হারাম বস্তু জেনে সে হারামকে উপেক্ষা করে, হারাম নয়, হারাম না মনে করে সে মানুষ সেই খাদ্যটা খেলো, তো তার ঈমান চলে গেল। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ এদের ব্যতীত বলেছেন এরা ক্ষতিগ্রস্ত নয়। আর ওই আয়াতে আল্লাহ বললেন যারা বুঝলো মদ হারাম তারপরেও খেলো, যারা জানলো মা বাপের সাথে খারাপ আচরণ করা খারাপ, তাও তারা করলো। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস পাকে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে দুনিয়ার আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূল পাক জানিয়ে দিলাম, পৃথিবীতে তোমাদের যাদের বাপ মা বেঁচে আছে, এই বাপ মায়ে হলো তোমাদের জন্য জাহান্নাম, আর এই বাপ মায়ে হলো তোমাদের জন্য জান্নাত। যদি তোমাদের আচরণটা বাপ মায়ের সাথে ভালো হয়, মনে রাখো তোমরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে অর্জন করে ফেলেছ। হে যুবক, মনে রাখো, আজ সমাজে তোমরা, আজ তোমাদের বিবি, তোমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে তোমরা আনন্দ উপভোগ করছ, বাপ মাকে ভুলে গেছ। তুমি যেমন তোমার সন্তানকে হৃদয় দিয়ে ভালোবাসো, একটাবার মনে মনে ভাবো তুমিও তো আর একটা মা বাপের সন্তান ছিলা, সেই মা বাবা তোমাকে ওই হৃদয় দিয়েই ভালোবাসত, কিন্তু আজ তুমি তোমার সেই মা বাপকে ভুলে গেছ। বিশ্ব নবী আমার বললেন, এই বিশ্বাসঘাতকতা, যে বাপ যে মা যার নিজের আহারটাকে তোমার মুখে উঠিয়ে দিয়েছিল, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছিল, যে মা জননী মায়ের গর্ভে রাখবার পরে মায়ের পেটের বেদনা শুরু হয়ে গেছে, তোমার হাঁটু দ্বারা, তোমার কানুই দ্বারা, তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ঠেলাগতটা দিয়েছ, তোমার মা পেটের যন্ত্রণায় ঘুম থেকে জেগে না বসতে পারে না শুতে পারে, সারা রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যন্ত্রণা সহ্য করেছে। হে যুবক, একবার ভাবো, সেই জননী মা, যে মা যখন তুমি দুনিয়াতে প্রসব গ্রহণ করছিলা, ওই সময় তোমার জননী মা একবার হুঁশটা হারিয়ে ফেলছিল, একবার হুঁশটা ফিরে পাচ্ছিল। মা যখন হুঁশটা ফিরে পাচ্ছে, তিনি মনে মনে করছে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। প্রসব যন্ত্রণা, প্রসবের যে বেদনা, হৃদয় জোড়ানো মা আমার এমন কষ্ট পাচ্ছিল, তারপরও একটা বারো হে বেটা তোমার জন্য গালি দেয় নাই। হে যুবক, একবার মনে মনে ভাবা, সেই জননী মা যখন তোমার ওই মুখটা দেখেছিল, এত বেদনা, এত কষ্ট, তোমার চেহারাটা দেখবার সাথে সাথে মুখ থেকে নুরানি মুস্কে হাসি নির্গত হচ্ছিল। সেই জননী মায়ের সাথে, বাপের সাথে আমরা যারা খারাপ আচরণ করছি, রাসূলের হাদিস, রাসূল বলছে তারা হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই মায়ের, মা বাপের সাথে খারাপ আচরণ দুনিয়াতে করলো, সে হাজি হতে পারে, আলেম হতে পারে, ইমাম হতে পারে, সে মাস্টার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, যেই হোক না কেন সবার জন্য এই হাদিস প্রযোজ্য। রাসূল বলছে তোমরা জাহান্নামের টিকিট অর্জন করে নিয়েছো। মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ছো নামাজি, তুমি তোমার মায়ের সাথে, বাপের সাথে খারাপ আচরণ, সঠিক আচরণ নাই, তোমার জন্য জাহান্নামের টিকিট। নামাজ পড়ে জান্নাত অর্জন করবে, কিন্তু রাসূল বলছে না, জাহান্নাম। ভাই আমার, দোস্ত আমার, সেই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, না না না, হে আমার বান্দারা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই সব কিছু তোমরা জানো, এই ওয়াজে নসিহত তোমাদের অজানা নয়। বলছে মদ খাওয়া হারাম আমি জানি, কিন্তু ছাড়তে পারছি না ভাই।
সুদ খাওয়া হারাম আমি জানি, কিন্তু লোভ, দুনিয়ার লোভ আমি ছাড়তে পারছি না। তাই রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, তোমরা যারা দুনিয়ার লোভে, দুনিয়ার লালসে যারা তোমরা দুনিয়ার হয়ে গেছো, তোমরাই ক্ষতিগ্রস্ত। তবে আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানদার হতে পারো, তবে ঈমানদারের কোয়ালিটি হওয়া দরকার। আজকের দিনের আমরা যা ঈমানদার, রাসূলুল্লাহ সেই হাদিসটাই আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায়। বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আখিরি জামানায় এমন একটা সময় চলে আসবে, যে সময়টায় আমার উম্মত উম্মতিরা তারা সন্ধ্যাবেলা ঈমানদার তো সকালবেলা তারা বেঈমান, সকালবেলা ঈমানদার তো সন্ধ্যাবেলা তারা বেঈমান। রাসূলের আর একটা হাদিসের পাশাপাশি ঈমান সম্পর্কে বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আখিরি জামানায় ঈমান রাখা এত কষ্টসাধ্য ব্যাপার হবে, যেমন কয়লার আগুন যদি হাতে রাখার কথা বলা হয়, হাতে দেওয়া মাত্রই হাতটা পুড়ে যাবে, ছুঁড়ে সে ফেলে দেবে, আ শব্দ করবে। হাতের উপরে কয়লার আগুন রাখা কখনো সম্ভব নয়। বিশ্বনবী আমার বললেন, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিদের ঈমান রাখাটাই ততটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, সাধারণ মানুষ তো দূরের কথা, কত নামি দামি মানুষ লোভ লালসার জন্য দিনের পথ ছেড়ে দিয়ে আর এক পথকে বেছে নিচ্ছে। একটু সোশ্যাল মিডিয়া ফলো করুন, দেখুন, আমি খারাপ ভালোর বিচার করছি না। এই যে দিনের প্রতিষ্ঠান, এই যে দিনের মাজলিস, কত সুন্দর আপনার, আমরা সুন্নাত তরিকায় মাথায় টুপি দিয়ে, আমরা পাঞ্জাবি পরে সুন্দর নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা এখানে চুপচাপ দিনের কথা শুনছি। এই সব মজমাগুলো এখন আর ভালো লাগে না কিছু মানুষের, যেখানে হবে মুনাফিকি, যেখানে হবে দুশ্মনী, যেখানে একে অপরের বিরুদ্ধাচরণ করতে হবে, যেখানে হিংসা বিদ্বেষ চালাতে হবে, যেখানে মানুষ মারার কথা বলতে হবে, যেখানে হুমকি ধুমকি চলবে, এই রকম রাস্তা সমাজে বেছে নিচ্ছে। ভুল আমার বোঝেন না, কারণ আজকে আমরা যারা সমাজের আম মানুষ, আমাদের উচিত হবে এটাই যে আমরা না, আলেম যেই হতে পারে, বুজুর্গানে দিন যেই হতে পারে, কিন্তু মনে রাখতে হবে সে যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি দাঁড়িয়ে থাকে, আমরা তার পাশে আছি, নচেত নয়। তো ঈমানদারের কথা বলছিলাম। আজকে আমাদের এই সময় ঈমানকে লুটে পুটে খাওয়ার জন্য যেভাবে চক্রান্ত চলছে, যেভাবে ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, আপনারা জানেন ভাই আমার, দোস্ত আমার, এই কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনার একটা ফিল্ম বার করেছিল, যে ফিল্মটা ছিল দ্য ইনোসেন্স অফ মুসলিম। একটা বই বার হয়েছিল, আমেরিকা থেকে বার করা হয়েছিল, যার যেখানে এই ফিল্মের ভিতরে আমার আপনার নবী, যিনি হলেন আমার আপনার ঈমান, যে রাসূলের উপরে ঈমান আনলো না, তার ঈমান থাকতে পারে না। কারণ রাসূলের উপরে ঈমান আনা হলো আমাদের জন্য শর্ত। কারণ ওই শব্দগুলো মনে রাখুন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যে রুসুলিহি, রাসূল সমূহের মধ্যে, সমূহের প্রতি আমরা আমাদের নবীকে খালি নয়, নবী আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত রাসূল এসেছেন সব রাসূলের প্রতি আমাদের বিশ্বাস। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, দোস্ত আমার, তো সেই বিশ্ব নবী সরকার দো আলম যে রাসূল সম্পর্কে কোরআন তথ্য দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের কাছে, আমি প্রিয় রাসূল তোমাদের কাছে পাঠালাম, যে নবীর আদর্শটা হলো, যে রাসূলের আদর্শটা হলো উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আমার নবীর উপরে কোরআন নাজিল হলো, নবী থেকে নিয়ে আমরা উম্মত সবার জন্য প্রযোজ্য।
আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমি যে প্রিয় রাসূল নবী মুহাম্মদকে পাঠিয়েছি তার সম্পর্কে আমি আল্লাহ দলিল দিয়ে দিলাম। উসওয়াতুন হাসানা, যার আদর্শ, যার চরিত্রটা হলো আমি আল্লাহ আমার কাছে মনোমুগ্ধকর, যার আদর্শের কোনো তুলনা হয় না, যার চরিত্রের কোনো তুলনা হয় না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জানা আয়েশার কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আম্মা জানা আয়েশা, একবার আমাদের জিজ্ঞাসা বিশ্বনবী সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বাহ্যিক আদর্শ চরিত্র, বাহ্যিক ইবাদত বান্দিগি আমরা জানি, তবে রাসূলুল্লাহর ঘরের আদর্শ, আভ্যন্তরীণ জীবন যাপন, আভ্যন্তরীণ ইবাদত বান্দিগি আমরা জানি না। এগো আম্মা যারা আয়েশা, একবার দয়া করে বলবেন রাসূলুল্লাহর আভ্যন্তরীণ চরিত্র আদর্শগুলো কেমন? আম্মা জানা আয়েশা তিনি দলিল দিলেন, সার্টিফিকেট দিলেন, হে রাসূলুল্লাহ, সাহাবারা মনে রাখো, আমি আম্মা জানা আয়েশা জানিয়ে দিলাম বিশ্ব নবী সরকার দোয়ালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আভ্যন্তরীণ আদর্শ চরিত্র হলো আল কোরআন। একবার জোরে বলো। রাসূলুল্লাহর আদর্শের কথা জিজ্ঞাসা করছো, সাহাবারা শোনো, রাসূলুল্লাহর আদর্শ হলো জ্বলন্ত কোরআন। যেমন কোরআন বলেছে, যেমন কোরআনের আদেশ, ঠিক রাসূলুল্লাহর আভ্যন্তরীণ ইবাদত বান্দিগি, তার আদর্শ চরিত্র হলো কোরআনের জিন্দেগি হুবহু জ্যান্ত কোরআন। যদি দেখো, উম্মে হাবিবা বলে, দেখো রাসূল যখন হেঁটে যায় মনে হয় যে জ্বলন্ত কোরআন হেঁটে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা ওই ফিল্মে সেই রাসূল সম্পর্কে ইমানদারের ঈমানকে নষ্ট করার জন্য তারা রাসূলুল্লাহর কিছু আদর্শ চরিত্র তারা তুলে ধরল। এই দ্য ইনোসেন্স অফ মুসলিম, এই ফিল্মের ভিতরে একটা রিল ঠিক এই রকম এসেছে যে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 তারিখে তিনি মসজিদুন নববী শরীফে আছেন, এমন সময় সাহাবাদের নিয়ে বসে আছেন। একদল মানুষকে ডাকা হলো যারা হলো অমুসলিম। বার্তাগুলো কিভাবে মানুষের কাছে দেওয়া হচ্ছে, অক্সিজেন কিভাবে ঢোকানো হচ্ছে, দেখুন সেখানে রাসূলুল্লাহর আদর্শটা তুলে ধরা হচ্ছে। কারণ আমরা ঈমানের প্রসঙ্গই চলছি, ঈমানকে লুটবার জন্য তারা যে পরিকল্পনা, মনে রাখুন কোরআন এবং হাদিস, কোরআন এবং রাসূল সম্পর্কে যদি আপনার ভিতরে কোনো বিদ্রুপ, আপনার কোনো কটূক্তি থাকে, বা রাসূল সম্পর্কে বা কোরআন সম্পর্কে কোনো সন্দেহান থাকে, নিশ্চিত আপনার জন্য ফতোয়া হলো আপনি কাফের। কোরআন এবং রাসূল সম্পর্কে আপনার কোনো সন্দেহান প্রকাশ করা এবং অন্তরে বিশ্বাস করা যাবে না। যদি করেন তাহলে আপনার ঈমানই থাকবে না। তো তারা কিভাবে রাসূল সম্পর্কে কুমন্তব্য ঢোকাচ্ছে দেখুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীতে আছেন, এমন সময় একদল মানুষকে ডাকলেন, যেখানে কিছু শিশু, কিছু নারী এবং কিছু পুরুষ, সংখ্যায় তারা 33 জন, সংখ্যাটা রেখেছে 33 জন। এই 33 জন মানুষকে মসজিদুন নববী শরীফ একটা দিন ডাকা হলো। ডাকার পরে তাদেরকে বলছে, দেখো আমি ইসলামের নবী, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আর আনা মানে আমি, এটা নবীদের কালেমা, আনা মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। তো তারা ইনকার করলো, তাদের চরিত্র তারা ইনকার করলো। যখন ইনকার করলো, রাসূল বলল, যদি তোমরা ইনকার করো তাহলে তোমাদেরকে আমি এক এক করে এই মসজিদুন নববীতেই হত্যা করব। তারা বলল, আমাদের জীবন চলে যাবে, আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ তাদের ধর্ম ছেড়ে দেব না। কথাটা তাদের, আমাদের নয়। তারা রিলটাতে তৈরি করছে, ঠিক এইভাবে দেখানো হচ্ছে যে আমি রাসূল, দেখানো হচ্ছে যে তুমি যদি ঈমান না, কলেমা যদি না পড়ো, আর তারা বলছে কলেমা আমরা পড়বো না, আমাদের বাপ দাদা 14 পুরুষী ধর্ম ছেড়ে দেব না, তাতে আমাদের জীবন যায় যা। রাসূল বললেন, সিদ্ধান্ত যখন নিলে আমারও সিদ্ধান্ত হলো এবার তোমাদেরকে হত্যা করব। তারা বলছে এক এক করে 33 জনকে হত্যা করা হলো। আজকের সমাজে আজকের ছেলেরা এডুকেটেড হয়েছে,
তারা যদি রাসূলুল্লাহর এই চরিত্রগুলো দেখে, তারা যদি এগুলো সত্যিকারের বিশ্বাস স্থাপন করে, হয়তো তারা ভাববে এটা নাটক, কিন্তু ঘটনাটা সত্য। যদি এ কথা একবার তাদের হৃদয়ে বিশ্বাস হয়, ঈমান তার থাকবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, তারা যেটা দেখালো, এটা ইসলামের নীতি নয়, এটা রাসূলের আদর্শ নয়, নবীদের আদর্শ হতে পারে না, আর ইসলাম এর নাম নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যদিও আয়াতটা অন্য একটা কারণের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট আলাদা, কিন্তু আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, তুমি মুসলিম, তোমার কাছে তোমার ধর্ম বড়, আর তারা সেই ধর্মাবলম্বী মানুষ, তাদের কাছে তাদের ধর্ম বড়। তোমরা কেউ কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করো না। ইসলাম কত সুন্দর। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু যুবক, কিছু কিছু ছেলেদের কথা এমন বাজে, যার জন্য আল্লাহ যে কথা আমাদেরকে নিষেধ করেছে, রাসূলুল্লাহর হাদিস, রাসূল বললেন, তোমরা কখনো তোমরা অন্য ধর্মের প্রভুদের উপরে বা অন্য ধর্মকে তোমরা গালিগালাজ করো না। কেন? তোমরা যদি অন্য ধর্মকে গালিগালাজ করো, তারা তোমার ধর্মের গালিগালাজ করবে। তোমরা তাদের গালিগালাজ করলে তোমার ধর্মের, অর্থাৎ আমাদের ধর্মের প্রভু স্রষ্টা আল্লাহকে তারা গালি দেবে। তোমরা এমন কাজ করো না। কিন্তু আমাদের ভিতরে কিছু মাথা মোটা, মাথা গরম আছে, যারা কিছু কিছু বিষয় নিয়ে এমন কিছু কটূক্তি করে, আবার তার প্রতিবাদ করতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট গুলো পড়ুন, দেখুন আল্লাহকে গালি দিচ্ছে, তারা ধর্মকে তারা গালি দিচ্ছে। তাহলে এর জন্য আপনি গুনাহগার। কারণ রাসূল যেটা নিষেধ করেছে, রাসূল 1500 বছর আগে তিনি যে কথা বলেছে, আজ বাস্তবে এ সমাজে মিটে যাচ্ছে। এখান থেকে 20 বছর আগে, আপনারা অতদিনও যেতে হবে না, বছর 10 আগে চলে যান, 15 বছর আগে চলে যান, এই রকম ঘটনা ঘটতো না। এত মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, আর এত কিছু ভাইরাল হতো না। এখন কিছু ছোট্ট একটা কিছু হলেও, ফোড়া হলে, ফুসকুড়ি হলে ফোড়া করে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় কিভাবে মানুষকে গরম করানো হয়। তো এইভাবে আমরা যারা সচেতন মানুষ, মনে রাখতে হবে আমাদের দ্বারা যেন এই রকম কাজ, এই রকম ঘটনা যেন না ঘটে। এগুলো সমাজ বিরুদ্ধ কাজ, এটা ইসলাম বিরুদ্ধ কাজ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রেক্ষাপট আলাদা হলেও বিষয়বস্তুটা হলো এমন, তার ধর্ম তার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমি কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারি না। তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চরিত্রটাকে ফুটিয়ে তোলা হচ্ছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে এক একজনকে হত্যা করেছে। এটা রাসূলুল্লাহর আদর্শ কখনো হতে পারে না।